গভীর ভূগোল জ্ঞানের কারণে তাদের মনে প্রশ্নের উদয় হয়েছে, আসলে আমরা বিষুব রেখার আশেপাশে এলাকার লোকেরা যে অর্থের দিন রাত শব্দ দুটির বলে থাকি, উভয় মেরু দক্ষিণ মেরু এলাকায় ঠিক সেই অর্থের 6 মাস দিন হয় না। রাত্রি পালা বা দিনের পালা যাই হোক না কেন, মোট কথা সকাল সন্ধ্যায় আলামত সেখানে যথারীতি দিগন্তে ফুটে ওঠে এবং তারই প্রেক্ষিতে সেখানকার লোকেরা আমাদের মতোই নিজেদের ঘুমাবার, জাগাবার, কাজ কর্ম করার ও বেড়াবার আয়োজন করে থাকে। যে যুগ ঘড়ির ব্যাপক প্রচলন ছিল না, সে যুগে ফিনল্যান্ড, নরওয়ে ও গ্রিনল্যান্ড ইত্যাদি দেশের লোকেরা নিজেদের সময় অবশ্যই জেনে নিত। সেই আমলে তাদের সময় জানার উপায় ছিল এই দিগন্তের আলামত। কাজের দুনিয়ার আর সব ব্যাপারে এই আলামতগুলো যেমন তাদের সময় নির্ধারণে সাহায্য করত, তেমনি ভাবে নামাজ, রোজা, সেহরি, ইফতার ব্যাপারে তাদের সময় নির্ধারণ করতে সক্ষম মত। 194 নম্বর ব্যাখ্যা। রাত পর্যন্ত রোজা পূর্ণ করার অর্থ হচ্ছে, যেখানে রাতের সীমানা শুরু হয়েছে সেখানে তোমাদের রোজার সীমানা শেষ হয়ে যাচ্ছে। সবাই জানে রাতের সীমানা শুরু হয়ে সূর্যাস্ত থেকে, কাজেই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উচিত। সেহরি ইফতারের সঠিক আলামত হচ্ছে রাতের শেষে ভাগের যখন পূর্ব দিগন্তে প্রভাতের শুভ্রতার শুরু রেখা ভেসে ওঠে, উপরের দিকে ছড়িয়ে পড়তে থাকে, তখন সেহরির সময় শেষ হয়ে যায়। আবার যখন দিনের শেষ ভাগের পূর্ব দিগন্ত থেকে রাতের আধার উপরের দিকে উঠতে থাকে, তখন ইফতারের সময় হয়। আজকাল লোকেরা সেহরি ইফতারের উভয় ব্যাপারে অত্যাধিক সতর্কতার কারণে কিছু অযথা কড়াকড়ি শুরু করেছে, কিন্তু শরীয়ত ওই দুটির সময়ের এমন কোন সীমানা নির্ধারণ করে দেয়নি যে তার থেকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট একদিক ওদিক হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। প্রভাতকালে রাত্রির কালো বুক ছিঁড়ে প্রভাতের সাদা রেখা ফুটে ওঠার মধ্যে যথেষ্ট সময় অবকাশ রয়েছে, কিন্তু প্রভাতের উদয় মুহূর্তে যদি তো কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, তাহলে সঙ্গতভাবে সে তাড়াতাড়ি উঠে কিছু পানাহার করে নিতে পারে। হাদিসের বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ সেহরি খাচ্ছে এমন সময় আজানের আওয়াজ কানে এসে গিয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সে যেন আহার ছেড়ে না দেয়, বরং পেট ভরে পানাহার করে নেয়। অনুরূপভাবে ইফতারের সময়ও সূর্য অস্ত যাওয়ার পর অযথা দিনের আলো মিলিয়ে যাওয়ার প্রতীক্ষায় বসে থাকার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডুবার সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার শরবত আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আল্লাহর রাসূল, এখনো তো দিনের আলো ফুটে আছে। তিনি জবাব দিতেন, যখন রাতের আধার পূর্ব আকাশ থেকে উঠতে শুরু করে তখন রোজার সময় শেষ হয়ে যায়। ইতিকাফে বসার মানে হচ্ছে রমজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করা এবং এই দিনগুলোকে আল্লাহর জিকিরের অন্য নির্দিষ্ট করা। এই ইতিকাফে থাকার অবস্থায় নিজের মানসিক, প্রাকৃতিক ও প্রয়োজন পূরণ করার জন্য মসজিদের বাইরে যাওয়ার যায়, কিন্তু যৌন স্বাদ আস্বাদন করা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা একান্ত অপরিহার্য। 196 নম্বর ব্যাখ্যা। এই সীমারেখাগুলোর অতিক্রম করার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে এগুলোর ধারে কাছে যেও না। এর অর্থ হয়েছে যেখান থেকে গুনাহের সীমানা শুরু হচ্ছে ঠিক সেই শেষ প্রান্তে সীমানা লাইন বরাবর ঘোরাফেরা করা বিপজ্জনক। সীমান্তে থেকে দূরে থাকাই নিরাপদ ব্যবস্থা, কারণ সীমান্ত বরাবর ঘোরাফেরা করলে ভুলেও কখনো সীমান্তের উপরে পা চলে যেতে পারে। তাই এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বাদশার একটি হিমা থাকে, আর আল্লাহর হিমা হচ্ছে তার নির্ধারিত হারাম বিষয়গুলো। কাজী যে ব্যক্তি হিমা চারিদিকে ঘুরে বেড়ায়, তার হিমার মধ্যে পড়ে যাবার আশঙ্কাও রয়েছে। আরবি ভাষায় হিমা বলা হয় এমন একটি চারণ ক্ষেত্রকে, যাকে কোনো নেতা বা বাদশাহ সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ করে দেন। এই উপমাটির ব্যবহার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বাদশার একটি হিমা আছে, আর আল্লাহর হিমা হচ্ছে তার সেই সীমানাগুলো
যার মধ্যে তিনি হালাল ও হারাম এবং আনুগত্য এবং অবাধ্যতার পার্থক্য সৃষ্টি করেছেন। যে পশু হিমার বেড়ার চারপাশে চড়তে থাকে, একদিন সে হয়তো হিমার মধ্যে ঢুকে পড়তে পারে। দুঃখের বিষয়, শরীয়তের মৌল প্রাণ সত্তার সম্পর্কে অবহিত লোকেরা সব সময় অনুমতির শেষ সীমায় চলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করে থাকে। আবার অনেক আলেম ও মাশায়েখ এই বিপজ্জনক সীমায় তাদের ঘোরাফেরা করতে দেয়া উদ্দিষ্ট দলিল প্রমাণ সংগ্রহ করে অনুমতির শেষ সীমা তাদেরকে জানিয়ে দেওয়ার কাজ করে যেতে থাকে।